হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসক্লেম টু আনাদার ব্লগ। আজ শেয়ার করবো মন্দারমণি ব্লগ পার্ট 2। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ফার্স্টে গ্যাসের ওষুধ খেয়ে দেন চা খেয়ে নিলাম, কারণ ভোর ভোর বেরোনোর ছিল। আমাদের লাগেজ এখানে একদম প্যাক হয়ে গেছিলো। এখন আমরা রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। এখন বাজছে প্রায় ভোর 5:45। তো চলো রাস্তায় বেরোই, তারপর আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই, তারপরে তোমাদের সাথে রাস্তায় যেতে শেয়ার করছি। তো ভেরি গুড মর্নিং গাইস। কালকেই তোমার বাড়ি চলে এসেছিলাম, যেহেতু এখান থেকে লঞ্চ ঘাটটা ভীষণ কাছে, আমরা লঞ্চ ঘাট দিয়ে যাব। দেন আমাদের গাড়ি চুচুড়ায় আসবে। যেহেতু আমরা যাদের সাথে যাচ্ছি, মানে আমারই এক বান্ধবী আর তার হাজব্যান্ড, ওরা চুচুড়া থেকে ওদের বাড়ি চুচুড়ায়। তো আমরা বললাম যে ঠিক আছে, এদিক দিয়ে ঘুরে গেলে রাস্তাটাও কিলোমিটার অনেক বেশি হয়ে যাবে, তো আমরা এই লঞ্চে করে চলে আসবো। জাস্ট একটুখানি আমাদের বাড়ি থেকে 5-7 মিনিট থাকলেই লঞ্চ ঘাট, আর লঞ্চ বেরোলেই আমাদের ওখানেই জাস্ট গাড়ি আসবে। তো গাড়ি করে কোথায় যাচ্ছি এত সকাল সকাল সব জানাবো তোমাকে। আমরা যাচ্ছি মন্দারমণি। আমি কিন্তু এটা দেবো না ব্লগে। যাই হোক, আমার বরের জামাটা অটোমেটিক্যালি ম্যাচিং হয়ে গেছে। তো গাইস, আমরা মন্দারমণিতে গুপ্তধন খুঁজে যাচ্ছি, আশা করি পেয়ে যাবো। ভোরবেলা ফাঁকা রাস্তায় আমরা এইসব করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমার বরকে বলিয়ে দিলে কোথায় যাচ্ছি, মজাটাই নষ্ট হয়ে গেল। তো কুকুর আর বিড়াল নিয়ে আমাদের ঝগড়া চলছে, এখন বেরিয়েই ঝগড়া চলতেই থাকবে। তো তোমাদেরকে সামনে গঙ্গাটা দেখাচ্ছি, আমি দেখছি, আর অসাধারণ অসাধারণ ভোরের গঙ্গা দেখাচ্ছি। আগের বছর যখন দীঘা গেছিলাম তখন এরকম ভোরবেলা উঠেছিলাম, আর এই ভোরের ওয়েদারটা তো আমার খুব ভালো লাগে। যদিও ঘুম থেকে উঠতে পারি না কখনোই, আর এরকম ঘুরতে যাওয়া ছাড়া ওঠা হয়ও না, প্রয়োজন যেহেতু হয় না, বাট উঠে পড়লে কিন্তু একবার বেশ ভালো লাগে। তো দেখো কি সুন্দর ওয়েদার। তো গাইস, একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার পাশে মানে রাস্তার ধারে একদম সাইডে বাদিকে সুন্দর রেলিং করে উপরে একদম টিনের সুন্দর শেড করে দিয়েছে। এটা কেন বলো তো? তোমরা তো অনেকেই জানো, যারা আমার ব্লগ অনেকদিন আগে থেকেই ফলো করো, আমার চ্যানেলটা অনেকদিন আগে থেকে সাবস্ক্রাইব করা আছে, জানো যে আমার বাড়ি নৈহাটি, আর আমার বিয়ে হয়েছেও এই নৈহাটি আর কাকিনাড়া, মানে দুটো স্টেশনের মাঝামাঝি জায়গায় কাঞ্চনদের বাড়ি। তো যাই হোক, আমি লাকি যে আমাকে হোম টাউনটা ছেড়ে দিতে হয়নি পুরোপুরি। তো যাই হোক, এই বড় মা তো নৈহাটিতে ভীষণ মানে ফেমাস, খুবই জাগ্রত আমাদের বড় মা। তো ওই বড় মার লাইন এত হয় না পুরো নৈহাটিতে, খুব মানে 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 কী বলবো, খুব প্রচণ্ড ভিড় হয়ে যায়, যানবাহন ঠিকঠাক চলতে পারে না, মানুষরা ঠিকঠাক চালাতে পারে না। তো তার জন্য সরকার থেকে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে, যাতে নির্দিষ্ট এই জায়গাটাতেই লাইনটা পড়ে আর মানুষেরও রোদে গরমে কষ্ট না হয়। তো যাই হোক, বেশ ভালো আইডিয়া। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এবার তো আমরা লঞ্চ ঘাটে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো চলো যাই, লঞ্চে উঠি, দেন আমাদের গাড়িতে উঠে বাকিটা শেয়ার করছি। তো এবার আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেছিলাম, নৈহাটি বড়মা ফেরি ঘাট যেটাকে বলে। এখান থেকে লঞ্চ পেরিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব চুচুড়া। মাথায় পিছু টিকিট মাত্র 8 টাকা। তো আগে যদিও এটা 5 টাকা ছিল, তারপরে 6 টাকা, 7 টাকা, এখন হয়েছে 8 টাকা প্রাইস। সেকেন্ড লঞ্চ, ভোরের লঞ্চ ঘাট এত ফাঁকা আমি ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম উঠছি আর কি ভোরের লঞ্চে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি লঞ্চটা, জার্নিটা, লঞ্চের জার্নিটা। মন্দারমণির ব্লগের ফার্স্ট পার্টটা যারা যারা এখনও দেখোনি, আমার চ্যানেল ভিজিট করে কিন্তু অবশ্যই দেখে নিও। এটা এত সুন্দর, আমরা তো এখানে অনেক কিছু ফটো শুট করে নিলাম, তোমাদেরকেও দেখাচ্ছে। জায়গাটা এত সুন্দর, সূর্যি মামা মানে এখনও ওঠেনি, আজকে ওয়েদারটা মেঘলা। তো দেখো কি সুন্দর, আর ওই যে দূরে আমাদের রেলওয়ে ব্রিজটা আর কি, সুন্দর লাগছে ওয়েদারটা, হালকা হাওয়া চলছে, সুন্দর, নাইস। মেনলি এই ভ্লগটাই আমি একদম স্টার্টিং থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের ভ্লগটা মেনলি ছিল আমার বার্থডে সেলিব্রেশন হিসাবে, মন্দারমণির মানে পৌঁছে গিয়ে আমরা কীরকমভাবে সারাদিনটা কাটিয়েছিলাম তার ছোট্ট একটা নমুনা। তো এরপরে কিন্তু আরও একটা ভ্লগ আসবে, তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু চোখ রেখো সকলে বন্ধুরা, এটাই আমার একান্ত অনুরোধ। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তো ব্যাগ ফাইনালি লেট মহিলা এসছে, লেট মহিলা। আমরা যাচ্ছি ফাইনালি, আবার এবার তো উঠে গেছি গাড়িতে, এখন তো নাচবো।
তো এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, প্ল্যান মাফিক হচ্ছিল, কিন্তু এরপরে হয়েছিল একটা ভয়াবহ দুর্ঘটনা। গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়া পাবলিক। আর দেখো আমরা যেহেতু অনেক ভোরে বেরিয়েছিলাম শুধুমাত্র চা খেয়ে, তো তার জন্য আমাদের তো মাঝ রাস্তায় যেতে যেতে খিদে পেয়ে গেছিলো। মাঝ রাস্তাও নয়, বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে খুব খিদে পেয়ে গেছিলো। তো কাকন বাড়ির থেকে মুড়ি, চানাচুর, ছোলা, শসা এসব কিছু অ্যারেঞ্জ করে এনেছিল। তো আমরা সেই মুড়ি মাখাটাই রেডি করে সকলে মিলে খেয়ে নিচ্ছিলাম। আর যেটা বললাম, দুর্ঘটনা বলতে কিন্তু দুর্ঘটনা নয়, মানে কোনো কার অ্যাক্সিডেন্ট বা এই টাইপের কিছু ভেবো না কেউ, সেই দিক থেকে আমরা একদম সেফলি ছিলাম, গড আমাদের সাথেই ছিল। রাস্তায় চলে এসেছি, কোলাঘাটে আছি মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা একটা হোটেলে চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করবো, তারপর বাকি জার্নিটা যাবো হোটেলে। আমাদের চেকিংয়ের টাইম আছে 12টায়, তো এখন টাইম আছে হাতে, এখন বাজছে 8:15 সকাল। তো অন দ্য টাইমেই আছি, ঠিকঠাকই আছি। তো চলো বাকিটা শেয়ার করছি, দেখতে থাকো। তো ব্রেকফাস্টে দেখো ব্রেড টোস্ট, ছোলা ভটুরে, তারপরে এরকম ডিমের পোচ, এই সব কিছু আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে আমার বার্থডে সেলিব্রেশনের জন্য যেহেতু একটা কেক নেয় বলছিল কাকুন, তো মিও অমরেতে নেমেছিলাম, সেখান থেকে একটা কেক নিয়ে, ছোট পিস কেক নিয়ে বাকি রাস্তা যাওয়া হলো। হয়ে গেছে গাইস। ভাগ্যিস কাকুনের বর ড্রাইভিং জানতো, নাহলে খুব মুশকিল হতো। কি হয়েছে আমি পরে তোমাদের সব কিছু বলছি। যাই হোক আমরা এখন সাবধানে পৌঁছই, চলো দেখা হচ্ছে। তো এই যে দেখছো ভাস্করদা ড্রাইভিং করছে এখন, আর সামনে কাকুন বসে আছে, এই হচ্ছে কাকুনের বর। আমি তো আগের ভ্লগেও শেয়ার করেছি, আমরা 4 জন গেছিলাম, আমি, কাকুন, আমার হাজব্যান্ড আর কাকুনের হাজব্যান্ড। তো আমরা 4 জন মিলে গেছিলাম, কিন্তু আমরা কিন্তু গাড়িটা ভাড়া নিয়েছিলাম আর সাথে ড্রাইভার নিয়েছিলাম। কিন্তু আমরা যখন চুঁচুড়া থেকে গাড়িতে উঠি তখন থেকেই বুঝতে পারছিলাম তিনি প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে আছেন, এবং তার চোখগুলো পুরো লাল, সে ঠিকভাবে মানে দাঁড়াতেও পারছে না, হালকা টলছে, আর গাড়িও খুব ভালোভাবে চালাচ্ছে না। যেহেতু হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, তো প্রচণ্ডই একটা ভয়ের ব্যাপার, লাইফ রিস্কের ব্যাপার। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মন্দারমণি, আর হোটেলেও চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেল, ওদিকে রয়েছে সুইমিং পুল, আর এই দিকে রয়েছে সমুদ্র। তো পুরো হোটেলের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবোই, রুম টুরও শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। তো লাইফ রিস্ক নিয়ে কেই বা ঘুরতে যেতে চায় বলো তো, তাই জন্য মাঝপথে আমরা সবাই মিলে রাগারাগি করে সেই ড্রাইভারকে নামিয়ে ওই ভাড়া গাড়িটা নিয়েই, যেহেতু কাকুনের বর ড্রাইভিং জানতো, তার জন্য আমরা সেফলি মন্দারমণি পৌঁছতে পেরেছিলাম। এত সস্তায় এত কম খরচে হোটেলের সন্ধান আমিই দেবো একমাত্র, আমি জানি না এরকম সন্ধান আর কেউ আগে দিয়েছে কিনা। মন্দারমণি মানেই সবাই জানে একটু এক্সপেন্সিভ, রিল্যাক্স রুম বাট এক্সপেন্সিভ নয়, একদম রিজনেবল প্রাইসের একটা খুব সুন্দর হোটেলের সন্ধান তোমাদেরকে দিতে চলেছে এই ব্লগের মাধ্যমে। তো আগে দেখাই আমাদের মানে রিসর্টটা, ঠিক আছে, তারপরে তোমাদেরকে সব প্রাইস অ্যান্ড ডিটেলস সব কিছু বলছি, রুম টুরও অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, যেটা কথা দিয়েছিলাম, কথা মতো কথা তো রাখতেই হবে। তো আমি তোমাদেরকে এই হোটেলের সন্ধান দিচ্ছি আর আমাদের রুম ট্যুরটাও শেয়ার করছি। হোটেলের নামটা তো দেখিয়ে দিলাম, সিলভার স্যান্ড ইকো রিসর্ট। তো এই হোটেলে আমরা ছিলাম। ফ্রম কলেজ ডেজ টু হিয়ার আওয়ার ড্রিম ফুলফিল। এবার তো নাচতে পারি, নো নজর, ফাইনালি নজর, ভয়, বিপদ সব কিছু কাটিয়ে ভগবানের ইচ্ছায়, অবভিয়াসলি ভগবানের ইচ্ছা ছাড়া তো আমরা চলি না, আমরা প্ল্যান করি কিন্তু ভগবানের ইচ্ছাতেই আমরা চলি। তো ফাইনালি অনেক রাস্তায় অনেক ঝামেলা, মানে বিপদে পড়তে চলেছিলাম, সব কিছু থেকেই ভগবানই আমাদেরকে মানে মানে কি বলবো ঠিকঠাকভাবে পৌঁছে দিয়েছে মন্দারমণিতে, এবং ফাইনালি সমুদ্রের পাড়ে আমাদের হোটেলের একদমই সামনে। হোটেলের ব্যাপারে পুরো ডিটেলস তো তোমাদেরকে শেয়ার করবোই। তো চলো ব্লগটা এনজয় করো, আর পুরোটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। হোটেলের ফোন নাম্বার কিন্তু আমার কাছে নেই, যেহেতু আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিংটা করেছিলাম। হোটেলের রুমটা আমি অবশ্যই শেয়ার করে দেবো, আর নামটাও বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই উইকডেজে এটা বুক করতে পারো। বরগুলোকে হোটেলে রেখে দুজন বান্ধবী মিলে এসছি সি এনজয় করতে, মানে মনে হচ্ছে বাধাগুলো ছাড়া পেয়েছে, লাইক ফ্রিডমই ফ্রিডম। এখন আমরা ডাব খাচ্ছি, যেখানে মন্দারমণি এসছি, সমুদ্রে এসছি, ডাব খাবো না সেটা তো হতেই পারে না। ট্রু ফ্যাক্ট। তোমরা কারা কারা আমাদের সাথে সহমত অবশ্যই বলো। বাবাই তো নারকেল দিলে গো, চাইলাম শ্বাস দিল নারকেল। হ্যাঁ
এখানে ওরা দুজনে চলে এসেছে রুম থেকে ফ্রেশ হয়ে, আমরা তো ফ্রেশই হইনি, আমরা সেই এসে থেকে সেই যে সি বিচে এসেছি, আমরা আর রুমে যাচ্ছি না। তো এই দেখো দূরে ওরা তিনজন। 1,500 টাকায় এসি রুম পাওয়া, তাও আবার মন্দারমণির মতো এক্সপেন্সিভ জায়গায়, খুবই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লাগছে তোমাদের কাছে। বাট হ্যাঁ, অদ্ভুত হলেও কিন্তু সত্যি। এই রিসর্টটায় কিন্তু তোমরা 1,500 টাকা থেকে রুম স্টার্টিং পেয়ে যাবে, এবং সেটাও নিট অ্যান্ড ক্লিন এসি রুম। এই যে রুমগুলো দেখছো গ্রাউন্ড ফ্লোরের, এই রুমগুলো কিন্তু এরকম পুল ভিউ থাকবে, আর প্রাইসটা কিন্তু ওরকম থেকে স্টার্টিং। তবে হ্যাঁ, উইকেন্ডে কিন্তু এরকম প্রাইস তোমরা পাবে না, উইকডেজেই এরকম প্রাইস পাবে। তো আমরা সেরকমভাবেই গেছিলাম, আর উইকেন্ডে কিন্তু এগুলোর প্রাইস 3,000 থেকে স্টার্টিং হয়ে যায়। আর তোমাদেরকে দেখো রুম ট্যুরটাও কিন্তু কথা বলতে বলতে শেয়ার করে দিচ্ছি। রুমটা কিন্তু মোটের ওপর একদমই খারাপ নয়। তো তোমার সাথে শেয়ার করলাম রুমটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো আজকে তো ফার্স্ট ডে, তো আমি রেডি হয়ে নিয়েছি এখন স্নান করার জন্য। এখন সুইমিং পুলে যাবো, তারপর সমুদ্রেও যাবো। হাফ স্নান তো হয়েই গেছে, আগের ড্রেসটা পরি। তো যাই হোক, সমুদ্র দেখলে নিজেদেরকে কন্ট্রোল করে রাখা যায় না। তোমরা কারা কারা একমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর কি কোথা থেকে আমার ব্লগ দেবো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো চলো, আমরা এনজয় করছি আজকে দিনটা, আর তোমাদের সাথে এই রিসর্টের ব্যাপারে এবং মন্দারমণি আসছে কত টাকা খরচ পার হেড এবং কিরকম কিরকম খাবার খরচ সবটাই ডিটেলসে থাকছে। তো চলো, ব্লগটা মিস না করে অবশ্যই পুরোটা দেখো। আর তোমরা যদি সি ভিউ রুম চাও আর গ্রাউন্ড ফ্লোরের রুম না চাও, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম জায়গায় রুম চাও, তাহলে সেটাও অ্যাভেলেবেল আছে, কিন্তু সেগুলো কিন্তু আরও বেশি প্রাইসের, 4,000 5,000 এরকম পার ডে প্রাইসের। তো যত বেশি ডিলাক্স রুম নেবে তত বেশি হচ্ছে রুমের প্রাইস পড়বে পার ডে হিসাবে। তো দেখো আমার বর এতটাই এক্সাইটেড যে আমি আসার আগেই ও রেডি হয়ে পুলে নেমে স্নান টান সেরে ফেলেছে অলরেডি। তো যাই হোক, আমাদের এখানে এবার পুলে কিছুক্ষণ স্নান টান মজা এনজয় হলো, কারণ এখানে খুব সুন্দর ডিজে সং বাজছিল, আর বেশ বেলা হয়ে গেছিলো। আস্তে আস্তে সকলে পুলে নামতে শুরু করেছিল, হোটেলে যারা যারা ছিল। প্রথমে আমি আর কাকুন একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার বর বেশ সাহস জোগাচ্ছিল আমাদের। আর কাকুনের বর জলে ভয় পায়, তাই ভাস্করদা একবারও নামেনি। বাট কাঞ্চন তো খুব মজা পায়, কাঞ্চন আগেই নেমে পড়েছিল, আর তারপরে আমরাও সাহস করে নামলাম। ফাইনালি যখন নেমে গেলাম তারপর দেখছি হ্যাঁ খুব মজা, কিন্তু তার আগে বেশ ভয় লাগছিল। অ্যাকচুয়ালি সুইমিং পুলে ভয় লাগার কিছু নেই, কিন্তু এখানে মনে হচ্ছিলো সুইমিং পুলটা খুব ডিপ। তো কাঞ্চন আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, সাথে সাথে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে নামো, আর একটা সিঁড়ি আর দুটো সিঁড়ি। তো ও যেহেতু ওপর থেকে দেখতে পাচ্ছিল স্পষ্ট, আমার ভিডিওতে তোমরাও আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছ, তো সেই কারণে ওসব ডিরেকশন দিয়ে দিচ্ছিলো। ফাইনালি আমরা সমস্ত ভয় কাটিয়ে পুলে নেমে পড়েছি, আর কাকুনার আমি তো এখানে প্রচণ্ড এনজয় করছি, নাচ গান করছি। তো মন্দারমণি হচ্ছে এরকম একটা জায়গা যেখানে বেশ রিল্যাক্সভাবে এনজয় করা যায়। দুটো দিন আমরা খুব সুন্দর এনজয় করেছিলাম। তো তারপরে আমরা ফাইনালি 3টের দিকে প্রায় স্নান টান করে উঠে আমাদের লাঞ্চটা ঘরেই অর্ডার করে দিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে 4 জন মিলে লাঞ্চ করে নিয়ে টানা লম্বা একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে, যেহেতু আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, অনেক ভোরে উঠে বেরিয়েছি, আর ভাস্করদাও অনেকটা ড্রাইভ করে এসেছে। তো সবার একটা ঘুম ভীষণ জরুরি ছিল। তো ওরা আমাদের পাশের রুমেই ছিল। তো তারপরে আমরা যখন উঠলাম তখন ওরা ঘুম থেকে ওঠেনি, তারপরে ওদেরকে ডাকলাম, ওরা রেডি হয়ে আসলো। তারপরে আমরা বেরোলাম একটুখানি সি বিচ এক্সপ্লোর করতে। যদিও ফার্স্ট টাইম আমি মন্দারমণি গেলাম, তো ওখানে এক্সপ্লোর করার সেরকম কিছু নেই। আশেপাশে দোকান টোকান খুবই কম, যেরকম দীঘায় ভীষণ ক্রাউডেড, প্রচুর দোকান মার্কেট, মন্দারমণিটা সেরকম নয়, একটু ফাঁকা ফাঁকা নির্জন মতোই। তো এখানে মানুষ রিল্যাক্স করতেই যায় নিজের সঙ্গীর সাথে। তো এই দেখো এখানে সিলভার স্যান্ড ইকো রিসর্টের একটা সুন্দর স্ট্যাচু মতো করা রয়েছে। তো দেখো দূর দূরান্তে রয়েছে হচ্ছে সমুদ্র, মানে কোনোভাবেই রাতে আমরা সমুদ্র দেখতে পাইনি, অনেক অনেক দূরে ছিল। আর অনেক দূরে যেহেতু ছিল, চূড়া বাইল ঠেলে যদি থাকে তো ভয়ও লাগছিল, বেশি এক্সপ্লোর করতে গিয়ে বিপদ হলে তখন মুশকিল। তো যাই হোক, তারপরে আমরা স্যাকে চলে গেলাম একটা, সেই স্যাকেতে চলে গেলাম, সেখানে গিয়ে আমরা চা বিস্কুট খেলাম। তারপরে সেখান থেকে কোথায় গেলাম দেখতে হলে পুরোটা দেখতে হবে, স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। পুরো ব্লগটা দেখে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কার কার ভালো লাগলো, আর আমার ব্লগটা দেখে কার কার মন্দারমণি যেতে এখন ইচ্ছে হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করতে পারো। তো যাই হোক, তোমরা ছুটির দিনে তো অবভিয়াসলি
বুক করে নিয়ে চলে যেতেই পারো। আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। আর মেক মাই ট্রিপে তো এই নামটা দিয়ে সার্চ করলেই, হোটেলের নামটা দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের হোটেলের 3-4টে হোটেল পরে একটা হোটেল, মোহনা সামথিং কিছু নাম ছিল। তো ওখানে আমরা চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা রাতে ডিনারটা সেরেছিলাম। তো দেখো ডিনারে অনেক কিছু ছিল। ফার্স্টে আমরা কোল্ড কফি, আর স্টার্টারে নিয়েছিলাম তন্দুরি চিকেন, মালাই কাবাব। তারপরে আমাদের ডিনারের জন্য চলে এসেছিল রুটি আর হচ্ছে চিকেনের একটা আইটেম, মেবি চিকেন দো পেঁয়াজ। আর এখানে এত সুন্দর ডিজে সং বাজছিল যে কাকুন আমাদের সার্ভ করছে আর নাচতে থাকছে। তো তন্দুরি রুটি, নর্মাল রুটি আর চিকেন দো পেঁয়াজা এই সব কিছু দিয়ে আমাদের ডিনারটা সারা হয়েছিল সেদিনের। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ব্লগ কে কোথা থেকে দেখো, তোমাদের কেমন লাগে আমার ব্লগ দেখতে সেটাও জানাতে পারো। তো ফাইনালি আমরা ডিনার সেরে বেশ কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করে সকলে মিলে আবার আমাদের হোটেলে ফিরে আসলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।